নমস্কার বন্ধুরা, সকল বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভীষণ স্পেশাল রেসিপি নবাবি সেওই। সেমুইয়ের একটা অসাধারণ রেসিপি, ডেজার্ট। এটা অবশ্যই বানাবেন, রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আর জানাবেন কমেন্ট সেকশানে কেমন লাগলো। আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন নানান সুন্দর সুন্দর মজাদার রেসিপি। তো শুরু করে দিচ্ছি দেরি না করে। প্রথমেই আমাদের কি লাগবে আমরা স্টেপ বাই স্টেপ করে নিই। বানিয়ে নেব একটা চিনির শিরা। তার জন্য আমরা নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ জল। এটা প্রথমে আমরা গরমে একটু জলটা মধ্যে চিনিটা গুলতে দেবো। তারপরে তাতে দিয়ে দেবো একটু জাফরান বা কেসার আর সামান্য হলুদ ফুড কালার। এটা দিয়ে আমরা ভালো করে এই চিনির শিরাটাকে ফোটাবো যতক্ষণ না এটা একটু ঘন হয়ে আসছে এবং একটু চটচটে হয়ে আসছে, স্টিকি একটা কনসিস্টেন্সি হচ্ছে, ততক্ষণ এটাকে আমরা ফোটাবো। আমাদের এখানে মিনিট 5 লেগেছে। আমি এখানে সামান্য কয়েক ফোঁটা গোলাপ জল ব্যবহার করেছি, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, সুন্দর গন্ধ আসে। আপনারা চাইলে গোলাপ জল বা কেওড়া জল এখানে একটু অল্প পরিমাণ মেশাতে পারেন, কয়েক ফোঁটা। তো আমাদের 5-6 মিনিট পর দেখুন একদম সুন্দর স্টিকি কনসিস্টেন্সি হয়ে গেছে, আমাদের চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। গরম করে নিচ্ছি সামান্য ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি নিয়েছি। তাতে প্রথমে ঘিটা গলে গেলে আমরা একটু কাজু আর কিশমিশ ভেজে তুলে রাখছি। হালকা করে ভাজবো, খুব একদম ডার্ক ব্রাউন করে ভাজার দরকার নেই, আমরা শুধু ফ্লেভারটাই চাইছি এখানে। এরপরে আমাদের লাগবে সেমুই। তো সেমুই আমরা এখানে দোকানে যেটা খুব সহজেই পাওয়া যায়, লম্বা একদম সরু সেমুইটা নিয়েছি। আপনারা চাইলে রোস্টেড ব্রাউন সেমুইটাও নিতে পারেন। আমি এখানে প্লেন সাদাটা নিয়েছি। সেটাকে সুন্দর করে আমরা হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে ক্রাশ করে নেবো, ভেঙে নেবো। খুব সহজেই দেখবেন এটা হাত দিয়েই ভেঙে যায়। আপনাকে এর জন্য কোনো বেশি পরিশ্রম করতে হবে না, একদম ফাইন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দেখুন একদম সুন্দর ডাস্ট হয়ে গেছে। এটা আমার জাস্ট 1 মিনিট লেগেছে করতে। এবারে আমাদের যে ঘিটা বেঁচে আছে তার মধ্যে আমরা এই সেমুইটা দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু একদম কম থাকবে। সেমুই খুব সহজেই ব্রাউন হয়ে যায়, পুড়ে যেতে পারে যদি গ্যাসটা বেশি হাইতে থাকে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা দেওয়ার পরে আমরা আবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে দেবো সেমুইটার সাথে। তাতে একটা সুন্দর ফ্লেভার আসবে সেমুইটা এবং দুধটা একদম মিশে যাবে। আপনি চাইলে এখানে এমনি লিকুইড দুধও একটু 1 হাতা পরিমাণ দিতে পারেন। আর আমরা যে চিনির শিরাটা করেছি তার থেকে 4-5 চামচ আমরা এর সাথে মিশিয়ে দিচ্ছি। তাতে আমাদের এতে সুন্দর মিষ্টি ভাবটাও চলে আসবে, আর তার সাথে জাফরানের আর রোজ ওয়াটারের ফ্লেভারটা আসবে এবং সুন্দর একটা অরেঞ্জিশ কালারও চলে আসবে, যেটা দেখতেও খুব সুন্দর লাগে এবং মুখে ক্রাঞ্চি, খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন কি সুন্দর কালার এসছে এবং সুন্দরভাবে আমাদের সেমুইগুলো রোস্ট হয়ে গেছে। এই পুরো প্রসেসটা করতে কিন্তু আমার 5-6 মিনিটের বেশি লাগেনি। রোস্ট হয়ে যাওয়ার পরে আমরা সেমুইটাকে দুভাগ করব। একটা বক্স নিচ্ছি, আপনারা চাইলে কোনো বেকিং ট্রেও ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা বক্স নিয়ে করছি। আমার যে পরিমাণ সেমুই আমি ব্যবহার করেছি তার জন্য এইটাই ঠিক আছে। যে সেমুইটা টোটাল তার ধরুন 2/3, মানে 3 ভাগের 2 ভাগ আমি এখানে নিয়ে নিচ্ছি। একদম নিচে একটা সুন্দর লেয়ার তৈরি করব, একটা বেড তৈরি করব। সেটাকে একদম চেপে চেপে আমি এখানে একটা ম্যাশার দিয়ে চেপে দিচ্ছি। আপনি চাইলে একটা বাটি বা গ্লাস ইউজ করে তার পিছন দিক দিয়ে সুন্দর করে দেখুন সমান করে চারদিকটা চেপে দেবেন। এই সেমুইয়ের লেয়ারটা কিন্তু আমাদের মোটামুটি 1/2 ইঞ্চ পরিমাণ উঁচু হয়েছে। এটা সুন্দর করে আমরা রেডি করে রাখলাম, একদম চিপে টাইট করে রাখলাম। এরপরে আমরা বাকি যে সেমুইটা রয়েছে সেটা একটা বাটিতে সরিয়ে রাখবো, সেটা পরে ব্যবহার করব। এটা সরিয়ে রাখার পর আমরা কড়াইয়ে দিচ্ছি 500 ml দুধ। 500 ml দুধ, এটা কিন্তু আমরা আগেই গরম করে বয়েল করে রেখেছি, কাঁচা দুধ নয়। তার থেকে 1 কাপ পরিমাণ দুধ আমি সরিয়ে রেখেছি। বাকিটা এই কড়াই দিয়ে আমরা সেটাকে আবার গরম করছি। দিচ্ছি সামান্য পরিমাণ ছোটো এলাচের গুঁড়ো। আপনি এখানে চাইলে যদি গুঁড়ো না থাকে 2-1টা ছোটো এলাচও ভেঙে দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে, এটা জাস্ট ফ্লেভারের জন্য,
খুব সুন্দর ফ্লেভারটা আসে এতে। দুধটাকে একদম লো আঁচে আমরা ঘন করতে দেবো। এখানে মিষ্টির জন্যে আমরা যে চিনির শিরাটা বানিয়েছি তার থেকেই 1 হাতা পরিমাণ বা 1 টেবিল চামচ পরিমাণ আমরা এখানে অ্যাড করছি। আপনি যদি বেশি মিষ্টি চান আরেকটু অ্যাড করতে পারেন। বেশি এখানে চিনি অ্যাড করার দরকার নেই, কারণ আমরা এরপরে কনডেন্সড মিল্ক ইউজ করব। তো যে বাটিটা আমরা দুধের রেখেছি তাতে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা বড় চামচ ইউজ করেছি আমি, বড় চামচের 1 চামচ পরিমাণ করে নিয়েছি। 500 ml দুধের জন্য এটাই যথেষ্ট। আপনারা যদি দুধের পরিমাণ চেঞ্জ করেন সেই আন্দাজে কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ারের পরিমাণটাও চেঞ্জ হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে না কোনো লাম্পস থাকে, এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আমরা এই দুধটা মধ্যে এটা অ্যাড করে দেবো। এখানে নিয়ে নিয়েছি একটা হুইস্ক, এটা দিয়ে আমরা ভালো করে মিক্স করব, তাতে আমাদের কোনো লাম্পস থাকবে না, একদম স্মুথ মিক্সচার তৈরি হবে। এই সময় কিন্তু দুধের আঁচটা একদম কম থাকবে। আপনাদের ইচ্ছে হলে আপনারা একদম গ্যাসটা বন্ধও করে দিতে পারেন। এটা মেলাতেই কিন্তু দেখবেন 1 মিনিটও লাগবে না, আপনার এটা একদম ঘন সুন্দর একটা টেক্সচার চলে আসবে। দেখুন কি সুন্দর এসে গেছে। এরপরে আমরা এর সাথে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এখানে আমি 150 ml কনডেন্সড মিল্ক দিয়েছি। আপনি চাইলে যে ছোটো টিনটা আসে 200 ml পুরোটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে 150 ml দিয়েছি। আমার খুব চোখা মিষ্টি পছন্দ নয়, এই মিষ্টিটাই আমার পারফেক্ট লেগেছে। আপনার স্বাদ অনুযায়ী আপনি চাইলে একটু মিষ্টি কম বেশি দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দর স্মুথ সিল্কি হয়ে গেছে। আমার একটুখানি চিনির শিরা মনে হয়েছে দিতে লাগবে, সামান্য আমি ছোট্ট 1 চা চামচ পরিমাণ চিনির শিরা এখানে অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা একদম একটা সুন্দর থিক ফ্লোই কনসিস্টেন্সি আছে, এটাই আমাদের পারফেক্ট। তো আমরা এইবারে কি করছি, দুধটা যে সেমুইয়ের বেডটা তৈরি করেছিলাম, লেয়ারটা তৈরি করেছিলাম, সেটাকে দুধ দিয়ে টপ আপ করছি। যে কাস্টার্ড ফ্লেভার ঘন দুধটা আমরা বানিয়েছি সেটা দিয়ে টপ আপ করছি। এই লেয়ারটা, দুধের লেয়ারটা কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি অন্তত থিক হবে, মোটা হবে, না হলে খেতে ভালো লাগবে না। সেমুইয়ের তুলনায় এখানে দুধের পরিমাণটা কিন্তু বেশি লাগছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। দিয়ে এবারে আমরা এটাকে একটা হাতা বা চামচের ব্যাক সাইড দিয়ে সুন্দর করে ফ্ল্যাট করে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। দেখাতে চেষ্টা করছি আমরা এটা কতটা মোটা লেয়ার দিয়েছি। জাস্ট ওপরে একটুখানি জায়গা আমরা ছেড়েছি। এবারে কি করব, এই লেয়ারটা হয়ে গেলে ফাইনালি আমরা এর ওপরে যে সেমুইটা বেঁচে থাকা সেমুইটা দিয়ে ওপরের লেয়ারটা বানিয়ে দেবো। পুরো সুন্দর করে কভার করে দেবো, দেখতেই পাচ্ছেন। আর যেটুকু চিনির শিরা আমাদের রয়েছে এখনও, সেটা আমরা উপরে একদম সুন্দর করে আস্তে আস্তে ড্রিপ করে দেবো, তাতে উপরে যে সেমুইয়ের লেয়ারটা আছে সেটাও সুন্দর করে চিনির শিরার ফ্লেভারটা পেয়ে যাবে। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো 4 থেকে 5 ঘন্টা। আপনি চাইলে আরও বেশিও রাখতে পারেন, ওভারনাইটও রাখতে পারেন। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা আপনাকে রাখতে হবে দুধটা সেট হওয়ার জন্য। ওর মধ্যে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার আছে, তো ওটা জমে যাবে, খুব সুন্দরভাবে জমে যাবে। দেখুন একদম সুন্দর জমে গেছে। এবারে আমরা জাস্ট এটাকে একটুখানি চপড আমন্ডস পেস্তা দিয়ে গার্নিশ করছি, আর যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম প্রথমেই সেটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দারুণ খেতে হয়, অসাধারণ খেতে হয়, আপনি অবশ্যই ট্রাই করবেন। এটা ঈদের স্পেশাল রেসিপি তো বটেই, কিন্তু যে কোনো সময় ট্রাই করবেন। দেখুন একটা চামচ দিয়ে দেখাচ্ছি, একদম ওপরের লেয়ারটা পুরো হার্ড হয়ে গেছে। এটাকে একদম চামচ দিয়ে কেটে সুন্দর করে পিস পিস করে সার্ভ করা অত্যন্ত ইজি এবং অসাধারণ খেতে হয়, অবশ্যই করবেন। আমরা খুব শিগগিরই আবার নানান মজাদার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের সাথে থাকার জন্য, আমাদের চ্যানেলটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।